এই হবে। আমরা চাই না আমাদের বঙ্গোপসাগরে মার্কিন নৌঘাঁটি তৈরি হোক। আমরা দেখেছি প্রত্যেক মুসলিম রাষ্ট্রগুলোকে সমগ্র পৃথিবীতে মুসলমানদেরকে কোণঠাসা করার পায়তারা শুধু আজকে না, প্রাণের নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামানায় যেমন মুসলমানদেরকে নিয়ে ইসলামকে নিয়ে প্রকাশ্যে চক্রান্ত চলেছিল, আজও পৃথিবীতে সেই চক্রান্ত বিদ্যমান, চলমান। আমরা চোখ কান খোলা যদি না রাখি, আমাদের উপরে এমন মুসিবত আসবে যে মুসিবত ত্বরানো অত্যন্ত কঠিন হয়ে পড়বে, অসম্ভব হয়ে পড়বে। আপনি চিন্তা করে দেখেন, কয়েক বছর আগের রিপোর্ট, আমাদের পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনকে নিয়ে বিশাল এক চক্রান্ত চলছে। আমরা অনেক আকার ইঙ্গিত পেয়েছি। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজেও ওনার ভিডিও স্ক্রিপ্টে অনেক সময় বলেছেন যে এই এরিয়াটাকে নিয়ে অনেক উদ্বিগ্ন রয়েছে বাংলাদেশ। তার মাঝে নতুন করে যোগ হয়েছে আমাদের বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত আমাদের বাংলাদেশের জন্য। কিন্তু এখানে ইহুদি খ্রিস্টানরা যদি তাদের যে কোনো ধরনের প্ল্যান, খারাপ চক্রান্ত, পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, আমাদের মুসলমানদেরকে, স্বাধীন বাংলাদেশের স্বাধীন মুসলমানদেরকে অত্যন্ত সুচিন্তিতভাবে চিন্তা ভাবনা করতে হবে যে কী করা যায়। আমাদের বঙ্গোপসাগর, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, প্রত্যেকটা ইঞ্চি মাটি, প্রত্যেকটা ইঞ্চি সীমা আমাদের জীবনের চেয়ে দামি। একটা স্বাধীনতা এমনি আসে নাই, অনেক রক্ত ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। একটা স্বাধীনতা ইসলামকে মানার জন্য অত্যন্ত জরুরি। এজন্য আমাদের পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন সহ বঙ্গোপসাগর সহ প্রত্যেকটা জায়গাকে আমাদের সংরক্ষণ করতেই হবে, যে কোনো উপায় হোক। এখানে বহিঃশত্রুদের কোনোভাবেই কোনো ঘাঁটি তৈরি করার কোনো স্কোপ দেওয়া যাবে না, একেবারে স্পেস দেওয়া যাবে না। আপনি চিন্তা করে দেখেন, তারা সুদূর প্রসারী চিন্তা করে তারা এখানে এই প্ল্যানগুলো বাস্তবায়ন করছে। আমরা জেনেছি 2017 সনের দিকে একটা রিপোর্ট করা হয়েছিল যে পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনে 222টার মতো গির্জা একটা রিপোর্ট করা হয়েছিল। আজকে 2023-24 এসে আরেকটা রিপোর্ট করা হয়েছে যে 450-র উপরে তারা ওখানে গির্জা করে ফেলেছে। তার মানে ওই এরিয়াটাকে তারা কি করতে চায়, একটা ইহুদি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র তারা করতে চায়। আমরা মুসলমানরা, দেশপ্রেমিক লোকেরা এখনও যদি এই সব বিষয়ে সচেতন না হই, আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা। এই জন্য কোনোভাবেই বঙ্গোপসাগরে মার্কিন নৌঘাঁটি গাড়তে দেওয়া কোনোভাবেই যাবে না। এই ব্যাপারে আমাদের কূটনৈতিক যত কৌশল আছে, আমাদের কূটনীতিক যারা রয়েছে, তাদেরকে অত্যন্ত সুকৌশলী বিষয়গুলো সমাধান করতেই হবে। আমরা চাই না আমাদের বঙ্গোপসাগরে মার্কিন নৌঘাঁটি তৈরি হোক। আমরা দেখেছি প্রত্যেক মুসলিম রাষ্ট্রগুলোকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ভালো ভালো কথা বলে মুনাফিকি আচরণগুলো করেছে। তারা উপরে উপরে সুন্দর কথা বলেছে, কিন্তু ভিতরে দিয়ে তারা আত্মঘাতী হয়েছে। এই জন্য আমাদের মুসলিম রাষ্ট্রের জন্য, বাংলাদেশের জন্য পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন যেমন আমাদের জন্য দামি, আমাদের জন্য ইঞ্চি মাটিকে হেফাজত করা দায়িত্ব। বঙ্গোপসাগরের প্রত্যেকটা ইঞ্চি জায়গাকে আমাদের মুসলমানদের জন্য হেফাজত করা অবশ্যম্ভাবী হয়ে পড়েছে। এই জন্য সকলকে চোখ কান খোলা রাখতে হবে, কোনোভাবেই যেন বিজাতীয় চক্র আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করতে না পারে। এজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে গবেষণামূলক কোনো কথা আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।